আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে আপনার সাথে কথা বলবো। সেটা হচ্ছে আমরা হয়তো অনেকেই খেয়াল করি বা আমাদের অনেকের এই লক্ষণটা দেখা যায় যে আমরা ঘুমালাম, কিন্তু রাতের বেলা আমাদের মাঝামাঝি রাতে একটা দুইটা তিনটার দিকে ঘুম ভেঙে যাচ্ছে, ঘুমে ডিস্টার্ব হচ্ছে। তো এটার কিছু কারণ আমরা আজকে জানি যে এই কারণগুলো হয়তো আমাদের ভিতরে আছে। তো এই সমস্যাগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে রুট কজের চিকিৎসা করে সুস্থ হয়ে যেতে হবে। তো মধ্যরাতে ঘুম কেন ভেঙে যায়, আজকে টপিকস। তো এটার প্রথমে একটা কারণ, আমরা যেটা মোস্ট কমন কারণগুলো আগে বলছি, যে মোস্ট একটা কমন কারণ হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া। হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে গ্লুকোজ যদি কমে যায় তাহলে আপনার বডিতে কর্টিসল রিলিজ হবে। কর্টিসল রিলিজ হলে গ্লুকোজ যখনই কমে যাবে তখন ব্রেনে গ্লুকোজ কমে যাবে এবং মানুষ তখন সার্ভাইভ করার জন্য জেগে যায়, কারণ তার গ্লুকোজ তাকে শরীরে তখন নিতে হবে। ঠিক আছে, এবং একই সাথে কর্টিসলও বেড়ে যায়। কর্টিসল বেড়ে গেলে গ্লুকোজগুলো ব্লাডে কমে যায় এবং গ্লুকোজগুলো তখন আমাদের বেশি প্রয়োজন হয়, আমরা তখন জেগে যাই। হয়তো দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে খুবই আর্লি নাস্তা করলাম, হ্যাঁ 6টার দিকে খেলাম, রাতে খেলাম না। তো যারা নর্মাল ডায়েটে থাকে বা প্রসেস কার্বোহাইড্রেট খাচ্ছে তাদের হয়তো ঘুমাচ্ছি, রাতে 1টা 2টা 3টার দিকে ঘুম ভেঙে যাচ্ছে। তো এটা একটা হয় হাইপোগ্লাইসিমিয়া। আর হাইপোগ্লাইসিমিয়ার আরও কিছু কারণ আছে, যেমন অ্যাংজাইটি। অনেক সময় অ্যাংজাইটি, স্ট্রেস, হাই ব্লাড প্রেশার, এই ধরনের রুগীদের কর্টিসলের এবং গ্লুকোজের ইমব্যালেন্স হয়। তো যে কারণে রাতে ঘুম ভেঙে যায় এবং রুগীরা সচেতন হয়ে যায় এবং অনেক সময় রাতে ঘুম থেকে উঠে খেতে হয়। এরপরে আরেকটা যে কারণ বলবো সেটা হচ্ছে সাইলেন্ট রিফ্লেক্স, হ্যাঁ, বা সাইলেন্ট রিফ্লাক্স। সেটা হচ্ছে রিফ্লাক্স মানে কি, মানে খাবারগুলো, আমি এখানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিফ্লাক্সের কথাই বলছি, যে স্টমাক থেকে, স্টমাকের দুইটা এন্ড, দুইটা মাথা, যেটা খাদ্যনালী যেটা স্টমাকের সাথে যুক্ত হয় সেটা বলা হয় কার্ডিয়াক এন্ড, এবং স্টমাক এবং ডিউডেনামের যে অংশটা, যে জাংশন, সেটাকে বলা হয় পাইলোরিক এন্ড। তো ঘুমের মধ্যে যদি আমার অ্যাসিডগুলো বা খাবারগুলো যদি আমার উপরের দিকে উঠে আসে, হ্যাঁ, যেটাকে বলা হয় জার্ট, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, সেটা ঘুমাইলে, শুয়ে থাকলে বা ইউজুয়ালি চিত হয়ে শুয়ে থাকলে, কাত হয়ে শুয়ে থাকলে, যেটি হোক, যদি উপরের দিকে উঠে আসে, উঠতে উঠতে যদি আমার ইসোফেগাস দিয়ে অ্যাসিডটা লাংসে যায়, তখন খুব কাশি হয়, কাশতে কাশতে অনেকে উঠে যায়, অথবা বুক জ্বালা পোড়াতে উঠে যায়। তো এটা দুইটা কারণেই হয়, অ্যাসিড বেড়ে গেলেও হয়, অ্যাসিড কমে গেলেও হয়। তো সেটার জন্য আলাদা টেস্ট করে জানতে হবে। এছাড়া যাদের এইচ পাইলোরি ইনফেকশন আছে তাদের ক্ষেত্রেও এই ডিস্টারবেন্সটা হয়। তো এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং এনজাইমের ঘাটতি থাকে, হজম প্রক্রিয়ার সমস্যা আছে। তো যাদের অনেক সময় রাতের রিফ্লাক্সের প্রবলেমের কারণে ঘুম থেকে জেগে উঠতে হয় বা ঘুমে ডিস্টার্ব হয়। এছাড়া ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস রুগীরা, তাদের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় রেস্টলেস লেগ সিনড্রোম হয়। ডায়াবেটিস রুগীদের পা জ্বালাপোড়া করে। আমরা ডায়াবেটিস নিউরোপ্যাথি নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটা দেখে নেবেন। পা জ্বালাপোড়া করে, প্লাস পা চাবায়, কামড়ায়, এই কারণে ঘুম ভেঙে যায়। এছাড়া বারবার তাদের ব্লাডে যে ইনসুলিন বেশি থাকে, সুগার বেশি থাকে, এটার প্রভাবে বারবার বাথরুমে যায়, ইউরিনেশন হয়, ঘুম থেকে উঠে উঠে বাথরুমে যেতে হয়। তো এটার কারণে তো ডায়াবেটিস রোগীরা ঘুমে ডিস্টার্ব হয়। তাহলে ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস কন্ডিশনগুলোতেও মধ্যরাতে ঘুম ভেঙে যাওয়ার একটা কারণ। তাহলে তিনটা হচ্ছে মূল কারণ। এছাড়া অন্যান্য অনেক কারণেও মাঝরাতে ঘুম ভেঙে যায়। একটা হচ্ছে পেইন, অনেকের সায়াটিকা, ব্যাক পেইন থাকে, সায়াটিকা পেইন থাকে, সেই পেইনের কারণে ঘুম ভেঙে যায়। তো এটা একটা কারণ। এছাড়া অনেক মেনোপোজ বা প্রি মেনোপোজের মহিলা, মানে যখন মাসিক বন্ধ হয়ে যাবে, যখন বয়স 40, 45, 50 হয় বা একটু বেশি হয় বা তার আগে দিয়ে, মহিলাদের অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স হয় এবং হট ফ্লাশ হয়। হট ফ্লাশ হলে এই হট ফ্লাশের কারণে ঘুম ভেঙে যায়, নাইট সোয়েট হয়, ঘুম ভেঙে যায়, প্রচুর ঘাম হয়। তো এই সমস্যাগুলো থাকে। এরপর একটা যে কারণ বলবো সেটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া হচ্ছে যে রাতের মধ্যে হঠাৎ করে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে আসে, অনেকে বাংলায় বলে বোবায় ধরে, এরকম একটা কথা বলে, যে ঘুমাচ্ছে, নাক ডাকতেছে, তো হঠাৎ করে রাতের বেলা ধরফর করে উঠে পড়ে। তো এটা হয় যাদের স্লিপ অ্যাপনিয়া থাকে, যারা ওবেস, হ্যাঁ, তাদের নাকের যে মিউকাস মেমব্রেনগুলো আছে সেগুলো অনেক ফ্ল্যাবি হয়ে যায়। যখন শুয়ে পড়ে, ঘুমিয়ে যায়, তখন এটা নাকের যে নেজাল প্যাসেজ আছে, হ্যাঁ, সেটাকে ন্যারো করে দেয়। ন্যারো করে দিলে অক্সিজেনটা কন্টিনিউয়াস যখন কম পেতে পেতে একসময় যখন ব্রেনটি হাইপোক্সিয়া যায়, মানে অক্সিজেন কম হয়, তখন সে অক্সিজেন নেওয়ার জন্য জেগে উঠে, হ্যাঁ, তো ধরফর করে উঠে পড়ে। তো এটা খুব খারাপ সাইন। এটা কন্টিনিউয়াস থাকলে অনেক সময় স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। তো এটার অবশ্যই চিকিৎসা করতে হবে রুট কজের। আচ্ছা, এরপরে আরেকটা কারণে অনেকের ঘুমে ডিস্টার্ব হয়, সেটা হচ্ছে পোস্ট কনকাশন। কনকাশন মানে এক ধরনের ব্রেন ইনজুরি। তো এইটার হলে অনেক সময় আমাদের নিউরো ট্রান্সমিটারগুলো অ্যাবনর্মাল হয়ে যায়, এই জন্য অনেকে দিনে অস্বাভাবিক ঘুমায়, রাতে জেগে থাকে। পোস্ট হেড ইনজুরির পরে এগুলো হয়। অনেকের অ্যাবনর্মাল কর্টিসল এবং মেলাটোনিনের একটা ইমব্যালেন্স হয়, এই কারণে পোস্ট কনকাশন রুগীদের সমস্যা হয়। তো এটা একটা কারণ।
এরপরে লাস্ট যেই ইম্পর্টেন্ট কারণটা বলবো সেটা হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বা বিপিএইচ, মানে যাদের পুরুষের সাধারণত প্রোস্টেট গ্ল্যান্ডটা 40-এর পর থেকে বড় হওয়া শুরু করে। তো এটাও হরমোনের প্রভাবে হয়, এবং যখন বেশি বড় হয় তখন আসলে ইরিটেশন হয়, মূত্রথলিতে ইরিটেশন হয়, পেশাব ধরে রাখতে পারে না, এবং ইরিটেশন হওয়ার কারণে বারবার ফ্রিকোয়েন্টলি পেশাব করতে হয়, ইভেন রাতের বেলাও ঘুম থেকে উঠে পেশাব করতে হয়। তো এটার কারণেও রাতে ঘুমে ডিস্টার্ব হয়। তাহলে এই কারণ যেগুলো বলা হলো সেই কারণগুলো আসলে প্রত্যেকটাই সলভ করা যায় যদি আমরা কারণটা রুটে যেতে পারি, কজে যেতে পারি। তো যখন কারণগুলো রুটে বা কজে যাব, তখন এগুলো যখন কজ আমরা ফাইন্ড আউট করে এটাকে সমাধান করব, যেটা আমরা ফাংশনাল মেডিসিনে আমরা করে থাকি, আমরা রুট কজটাকে আইডেন্টিফাই করে সেটা সমাধানের চেষ্টা করি, এবং এর ফলশ্রুতিতে রোগীরা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারে। তো এই সমস্যাগুলো রুটে যে আপনাকে চিকিৎসা করতে হবে, তাহলে আপনার এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনি স্মুথ সুন্দর একটা ঘুমাতে পারবেন। কারণ ঘুমটা আসলে খুবই জরুরি, কারণ ঘুম না হলে আপনি ক্রনিক রোগ থেকে বের হয়ে আসতে পারবেন না। আপনার শরীরের অন্যান্য অনেক প্রবলেম, অক্সিডেটিভ স্ট্রেস বলেন, তারপর হচ্ছে আপনার শরীরের প্যারাসিম্পিক অ্যাক্টিভিটি, তো এগুলো আসলে সঠিকভাবে না ঘুমাতে পারলে আপনার শরীর থেকে এই সমস্যাগুলো যাবে না, এবং দীর্ঘদিন অন্যান্য একটার পর একটা জটিলতা শরীরে বাসা বাঁধবে। তো যাই হোক, আজকে ভিডিওতে কিছু মেসেজ শেয়ার করলাম, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, এবং আপনাদের কিছু জানার থাকলে মন্তব্য সেকশনে জিজ্ঞেস করবেন, এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, আশা করি তাদের উপকারে লাগবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।